নমস্কার, ওয়েলকাম টু স্টাডি হাব। আমি অনুপম। আজ তোমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেগুলো হচ্ছে পার্ট, শিডিউল এবং বিভিন্ন সোর্স অফ কনস্টিটিউশন, এগুলোর নিয়ে এমসিকিউ সলভ করানো হবে। এই ভিডিওটা দেখলে তোমাদের একটা দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই কমন পাবে। ঠিক আছে, এখানে আমরা 20টা কোশ্চেন আলোচনা করব এবং সাথে সাথে অনেক এক্সট্রা তথ্য আলোচনা করব, যেগুলো জানলে তোমাদের যে কোনো পরীক্ষায় এই অংশ থেকে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুর সাথে শেয়ার করো ও লাইক করো। ঠিক আছে, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। প্রথম প্রশ্ন, সংবিধানের কোন অংশে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বলা হয়েছে? ঠিক আছে, অর্থাৎ নির্দেশমূলক নীতি যে আছে, সেই নির্দেশমূলক নীতি কথাটা কোন অংশে বলা হয়েছে? ঠিক আছে, দেখো, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বলা হয়েছে কত নম্বর অংশে? পার্ট 4-এ। ঠিক আছে, পার্ট 4। ভারতীয় সংবিধানের যখন তৈরি হয়েছিল তখন কি 22টা পার্ট ছিল। ঠিক আছে, 22টা অংশে বিভক্ত ছিল। হ্যাঁ, তবে এখন কিছুটা অনেক অ্যাড হয়েছে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর দ্বারা। ঠিক আছে, সেই 22টা পার্টের মধ্যে 4 নম্বর পার্টে কী আছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নির্দেশমূলক নীতি। রাজ্যকে কীভাবে বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে, তার সম্বন্ধে লেখা আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। ঠিক আছে, পার্ট 3-তে কী আছে? পার্ট 3টা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট বা যাকে বলা হয় মৌলিক অধিকার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পার্ট 4-এর এতে আছে কি? পার্ট 4-এর এতে আছে কি? ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য। ঠিক আছে, নেক্সট, সংবিধানের কোন অংশে ইলেকশনের কথা বলা হয়েছে? দেখো, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা, যে ইলেকশন কথাটা বা ইলেকশনের ব্যাপারে কোন পার্টে বলা হয়েছে, অনেকবার পরীক্ষায় এসছে। সেটা কি? উত্তর কি? পার্ট 15। পার্ট 15-এ ইলেকশনের কথা বলা হয়েছে। আর্টিকেল 324 থেকে আর্টিকেল 329-এর এ, 324 থেকে 329-এর এ পর্যন্ত। ঠিক আছে, এটা কি? পার্ট 15-এ ইলেকশনের কথা বলা হয়েছে। নেক্সট, সংবিধানের কোন অংশে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর কথা বলা হয়েছে? ঠিক আছে, দেখো, তোমাদের যেই কোশ্চেনগুলো দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষায় অনেকবার এসেছে, সুতরাং তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, সংবিধানের কোন অংশে অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে? সংবিধানের 20 নাম্বার অংশে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের কথা বলা হয়েছে। কনস্টিটিউশন যে সংশোধন করা হয় সেই সংশোধনের কথা বলা হয়েছে কত? 20 নাম্বার পার্টে। ঠিক আছে, 20 নাম্বার পার্টে। ঠিক আছে, এছাড়া দেখো এখানে বিভিন্ন রকম পার্ট দেওয়া আছে আরও। হ্যাঁ, 9 নম্বর পার্ট দেওয়া আছে। 9 নম্বর পার্টে কী বলা আছে? পঞ্চায়েতের সম্বন্ধে বলা আছে। ঠিক আছে, ঠিক আছে, বা এখানে কত 16 নাম্বার পার্ট দেওয়া আছে। ঠিক আছে, 16 নাম্বার পার্টে দেওয়া আছে কি? এসসি এসটিদের জন্য স্পেশাল প্রভিশনের কথা বলা হয়েছে। এসসি এসটি। ঠিক আছে, এসসি এসটির জন্য স্পেশাল প্রভিশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ফান্ডামেন্টাল রাইটের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে একটু আগে তোমাদের কী পড়ালাম, যে ফান্ডামেন্টাল রাইটটা ভারতের কত নম্বর পার্টে ছিল? 3 নম্বর পার্টে ছিল। ঠিক আছে, কত থেকে কত আর্টিকেল? 12 থেকে 35 আর্টিকেল। ঠিক আছে, 12 থেকে 35তম আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট আছে। তোমাদের ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলাদা ভিডিও হবে এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল, এগুলো সব কিছু নিয়ে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও হবে। প্রথমে তোমাদের পার্ট, শিডিউল, বিভিন্ন আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, যেগুলোর থেকে কোশ্চেনটা বেশি হয় সেগুলোর ভিডিও আগে দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে সব চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এমসিকিউ সলভ করানো হবে। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, দেখো, ফান্ডামেন্টাল রাইটের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার এর ধারণাটা নেওয়া হয়েছে কোথার থেকে? ইউএস কনস্টিটিউশন থেকে। ইউএসএ বা আমেরিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে কি? ফান্ডামেন্টাল রাইট এর ধারণাটা। ঠিক আছে, আর ইউএসএসআর থেকে কী নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি, যেটা পার্ট 4-এর এতে বললাম। ফান্ডামেন্টাল ডিউটিতে কী নেওয়া হয়েছে? ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আর আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি কোথার থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষা অনেকবার এসছে, যে ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে।
ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটি কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি ইউএসএসআর, আগে ইউএসএসআর ছিল, এখন রাশিয়া নাম হয়েছে, ঠিক আছে। নেক্সট, অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী কোন দেশ থেকে নেওয়া হয়েছে? একটু আগে তোমাদের পড়লাম কি, যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে 20তম পার্টে আছে, কততম আর্টিকেল? অ্যামেন্ডমেন্ট 368। একটা কোশ্চেন আসে যে কোন পার্টে শুধুমাত্র একটাই আর্টিকেল আছে, সেটা হচ্ছে তোমাদের আর্টিকেল 368, অর্থাৎ পার্ট 20তে 20 নম্বর পার্টে শুধুমাত্র একটাই আর্টিকেল আছে, সেটা হচ্ছে 368। অ্যামেন্ডমেন্ট বা সংশোধন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকার থেকে নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা সিজিএল পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এগুলো সব কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার অলরেডি এসেছে, তাও এটা আমার মনে আছে তাই বললাম, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচন করা হয় কীভাবে? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের দ্বারা, ঠিক আছে। সেই রাষ্ট্রপতি যখন চ্যাপ্টারটা পড়াবো তখন রাষ্ট্রপতির সম্বন্ধে সব ডিটেলস জানাবো তোমাদের, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড, ঠিক আছে। আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর ফ্রান্স থেকে কী নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে ফ্রেঞ্চ রেভলিউশন যেরকম ছিল, যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি যে স্লোগানটা ছিল, সেই স্লোগানটা প্রিয়াম্বেল, যে ভারতের যে প্রস্তাবনা আছে সংবিধানে, সেই প্রস্তাবনাতে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি কথাগুলো ফ্রান্সের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আর ব্রিটেন থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে, বাই ক্যামেরাল লেজিসলেটার, এগুলো সব ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। বাই ক্যামেরাল লেজিসলেচার মানে লোকসভা রাজ্যসভা, অর্থাৎ 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, একে বলা হয় বাই ক্যামেরাল লেজিসলেচার, ঠিক আছে। নেক্সট, অ্যান্টি ডিফেকশন ল কততম শিডিউলের অন্তর্গত? এখানে দেখো শিডিউলকে বাংলা অনেক সময় তপশিলি বলা হয়, ঠিক আছে, তপশিলি। সেই অ্যান্টি ডিফেকশন ল কততম শিডিউলের অন্তর্গত? দেখো 10ম শিডিউলের অন্তর্গত, পরীক্ষায় অনেকবার এসছে, ঠিক আছে। যখন কনস্টিটিউশন তৈরি হয়, ঠিক আছে, তখন 8টা শিডিউল ছিল, পরবর্তীকালে আরও 4টা শিডিউল ঢুকানো হয়েছে। তার মধ্যে 10ম শিডিউলটা কি? অ্যান্টি ডিফেকশন ল। এটা আমাদের 52nd অ্যামেন্ডমেন্টের সাহায্যে এই অ্যান্টি ডিফেকশন লটা 1985 সালে 52nd অ্যামেন্ডমেন্টের দ্বারা এই 10ম শিডিউলটা কনস্টিটিউশনে যোগ করা হয়েছে। নেক্সট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কততম শিডিউলের অন্তর্গত? দেখো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু উল্টোপাল্টা করবে না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শিডিউলের মধ্যেও আছে, আবার কি আছে? পার্টের মধ্যেও আছে, ঠিক আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 শিডিউলের মধ্যে অন্তর্গত, 8 শিডিউল বা 8ম শিডিউলের মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে ভারতবর্ষে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে? 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, 22টা, ঠিক আছে। সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু যখন কনস্টিটিউশনটা এনাক্ট হয়েছিল তখন কিন্তু 14টা ছিল। কতগুলো ছিল? 14টা। পরবর্তীকালে বাকি ল্যাঙ্গুয়েজগুলো ঢোকানো হয়েছে, হ্যাঁ, বাকি ল্যাঙ্গুয়েজগুলো ঢোকানো হয়েছে কততম অ্যামেন্ডমেন্টে? 21তম অ্যামেন্ডমেন্টে ঢোকানো হয়েছে কিছু, ঠিক আছে, 21তম। আর কিছু ঢোকানো হয়েছে কততম? 71তম, ঠিক আছে। আর কিছু ঢোকানো হয়েছে কি? 92তম অ্যামেন্ডমেন্টে, ঠিক আছে, 21তম, 71তম, 92তম। যখন অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টার পড়াবো তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, পঞ্চায়েত কততম শিডিউলের অন্তর্গত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকবার এসছে। পঞ্চায়েতটা কততম শিডিউলের অন্তর্গত? এই পঞ্চায়েতও কিন্তু পরে ঢোকানো হয়েছে, পঞ্চায়েত সিস্টেমটা আছে আমাদের, সেই সিস্টেমটা আমাদের কনস্টিটিউশনের পঞ্চায়েত রাজ সিস্টেমটা অনেক পরে ঢোকানো হয়েছে, ঠিক আছে। তাহলে সেটা কততম অন্তর্গত? একাদশ শিডিউলের অন্তর্গত, ঠিক আছে, একাদশ শিডিউলের অন্তর্গত। আর পার্ট পড়লে কী বলবো? পার্ট হচ্ছে 9তম পার্ট অন্তর্গত, ঠিক আছে, একাদশ শিডিউল এবং 9তম পার্ট, ঠিক আছে। তাহলে একাদশ শিডিউলে এটা কবে ঢোকানো হয়েছে? এটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্টের সাহায্যে, 73rd অ্যামেন্ডমেন্টের সাহায্যে 1992তে 73rd অ্যামেন্ডমেন্টের সাহায্যে কনস্টিটিউশনে পঞ্চায়েত ঢোকানো হয়েছে এবং এটি একাদশ শিডিউলের অন্তর্গত এবং 9 নম্বর এসে পঞ্চায়েতের কথা বলা আছে, ঠিক আছে। তৃতীয় শিডিউলে নিজের কার শপথ নেওয়ার কথা উল্লেখ নেই? খুব ভালো কোশ্চেন একটা, দেখো তৃতীয় শিডিউলে এখানে কি করা? তৃতীয় শিডিউলে কি বলা আছে? ওথস অ্যান্ড অ্যাফার্মেশন, মানে শপথ গ্রহণের কথা বলা হয়েছে। এখানে শপথ গ্রহণের কথা কার কার কথা বলা হয়েছে? ইউনিয়ন মিনিস্টারদের বলা হয়েছে, ঠিক আছে। তারপরে এমপি এমএলএদের কথা বলা হয়েছে, ঠিক আছে। জাজ আছে, জাজ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজ, ঠিক আছে।
তারপরে কম্ট্রোলার অডিটর জেনারেল মানে ক্যাগের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে কার কথা বলা হয়নি? তাহলে অ্যাটর্নি জেনারেলের কথা কিন্তু বলা হয়নি। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, ডাব্লিউবিসিএস জন্য এই কোশ্চেনগুলো মনে রাখবে। ডাব্লিউবিসিএসে কিন্তু কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছে এখন কিন্তু ডাইরেক্ট কমন কোশ্চেন দিচ্ছে না, সুতরাং তোমাদের বইটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। সুতরাং এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউবিসিএস দিতে পারে। এগুলো আমার নিজের তৈরি কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউবিসিএস এখন দিতে পারে। নেক্সট, 6 শিডিউলের নিচের কোন রাজ্যের কথা বলা হয়নি? দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ কথা, একটা কোশ্চেন, ঠিক আছে। 6 শিডিউলের প্রথম জানতে হবে যে কোন কোন রাজ্যের কথা বলা হয়েছে, স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রভিশন দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবেলের জন্য, কি অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবেল এরিয়া অফ কোন স্টেট? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আসাম আছে, এখানে মেঘালয় আছে, ত্রিপুরা আছে, নেই কি মিজোরাম। মিজোরামের পরিবর্তে এখানে কি আছে? মণিপুর। তাহলে এটা হচ্ছে উত্তর, যে নিচের কোন রাজ্যের কথা বলা হয়নি। তাহলে বলা হয়েছে কোন কোন রাজ্যের কথা? আসাম, মিজোরাম, মেঘালয় আর কি ত্রিপুরার কথা বলা হয়েছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পার্ট 6-এ কোন চ্যাপ্টারে হাইকোর্টের ব্যাপারে বলা হয়েছে? দেখো খুব ডিপ কোশ্চেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2019 সালে ডাব্লিউবিসিএস মেইনসে এই টাইপের কোশ্চেন চলে এসেছিলো, যে চ্যাপ্টার ওয়াজ কোন চ্যাপ্টারে। দেখো আমরা জানি যে প্রত্যেকটা 22টা পার্ট আছে, কিন্তু এই 22টা পার্টের মধ্যে আবার কোনো একটা পার্ট চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, যেগুলো বড় বড় পার্ট সেই পার্টগুলোকে আবার চ্যাপ্টার ভাগ করা আছে, ঠিক আছে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এভাবে ভাগ করা আছে। এখন বলছে পার্ট 6-এ কী আছে? পার্ট 6-এ কী আছে? দেখো দ্য স্টেট গভর্নমেন্ট দেওয়া আছে। পার্ট 6-এ কী বলা আছে? দ্য স্টেট গভর্নমেন্টের সম্বন্ধে বলা আছে, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত জিনিসগুলো পড়ে তার মধ্যে কি পার্ট 6-এ অন্তর্গত, ঠিক আছে। এর মধ্যে চ্যাপ্টার 5-এ কী বলা আছে? হাইকোর্টের কথা বলা আছে। হাইকোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সুতরাং তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে যে কোন চ্যাপ্টারে বলা হয়েছে হাইকোর্টের কথা। নেক্সট, কোন পার্টে পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে? পাবলিক সার্ভিস কমিশনের কথা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে কত নম্বর পার্টে? দেখো 14 নম্বর পার্টে। 14 নম্বর পার্টে পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। 315 থেকে 323 নাম্বার, 315 থেকে 323 পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। 14 চ্যাপ্টার 2-তে আছে এটা পাবলিক সার্ভিস কমিশনের কথা, ঠিক আছে। 14 চ্যাপ্টার 2-তে, এখানে যেহেতু কোন পার্ট কথা বলা হয়েছে সুতরাং শুধু 14 লিখলেই হবে, ঠিক আছে। আর পার্ট 11-এ কী বলা আছে? পার্ট 11 দেখো এখানে লেখা আছে পার্ট 11-এ, ঠিক আছে। এটা পরীক্ষা আসে যে সেন্ট্রাল স্টেট রিলেশন, সেন্ট্রাল আর স্টেট রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্ট্রাল স্টেট রিলেশন, ঠিক আছে। সেন্ট্রাল স্টেট রিলেশনে কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। পার্ট 11টা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এর জন্য বলে দিলাম। নেক্সট, ফান্ডামেন্টাল ডিউটিস কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা সংবিধানে সংযুক্ত করা হয়েছে? তোমাদের তখন কি বললাম যে ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু ছিল না। ফান্ডামেন্টাল ডিউটি তাহলে কোথায় আছে? সংবিধানের কোন পার্টে? 4-এর A নাম্বার, হ্যাঁ, ঠিক আছে। 4-এর A নাম্বারে আছে। আর এটা কততম ধারা? 51-র A-তম ধারা। 51-র A-তম ধারাতে 4-এর A পার্টে 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে। বর্তমানে কয়টি? 11টি ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। আগে কিন্তু কম ছিল, ঠিক আছে, নতুন অ্যাড হয়েছে সংবিধান হওয়ার পরে, ঠিক আছে। তাহলে এখন কোন অ্যামেন্ডমেন্টের সাহায্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা 42তম অ্যামেন্ডমেন্টের সাহায্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 42তম অ্যামেন্ডমেন্টটাকে বলা হয় কি? মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এই অ্যামেন্ডমেন্টের সাহায্যে অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল। এই জন্য এই অ্যামেন্ডমেন্টটাকে বলা হয় কি? মিনি কনস্টিটিউশন। এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল কবে? 1976-এ হয়েছিল কি অ্যামেন্ডমেন্ট? 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1946-এ, 76-এ, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলোর সম্বন্ধে তোমাদের পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের ভিডিওতে ডিটেলসে বলবো। নেক্সট, 74th সংশোধন দ্বারা কোন পার্ট অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো 74th যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সে কী বিষয় জানতে হবে প্রথমে। 74th যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। মিউনিসিপ্যালিটির সম্বন্ধে বলা হয়েছে। মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে 74th অ্যামেন্ডমেন্টে 1992-তে, ঠিক আছে। এটাও 1992-তে পঞ্চায়েতের মতো, পরে 1993-তে আর এনাক্ট হয়েছিল একটা, ঠিক আছে। সেটা তাহলে কোন অংশে আছে? কোন পার্টে আছে? 9-এর B-তে, ঠিক আছে। 9-এ কী আছে?
নয়ে আছে কি পঞ্চায়েত, ঠিক আছে, আর 9 বিতে আছে কি হচ্ছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, আর 11তে তো বললাম সেন্ট্রাল স্টেট রিলেশন, মনে রাখবা। আর 12তে তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, ফাইন্যান্স প্রপার্টি এই সমস্ত নিয়ে কথা বলা আছে। নেক্সট, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো এটা একটু কিন্তু ডিপ কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমাদের দিয়েছি কেন, কারণ তোমরা সোজা কোশ্চেনগুলো অনেকেই পারো, যে এই কোশ্চেনগুলো তোমাদের জানতে হবে এখন, কারণ কোশ্চেনের প্যাটার্ন দিন দিন চেঞ্জ হচ্ছে, একদম ইজি কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে না, এখন একটু ডিপে পড়তে হবে, একটু তোমাদের ডেপথে পড়তে হবে, ঠিক আছে, তাই এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? লোকসভা এবং এর ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার থেকে আরেকটা কী নেওয়া হয়েছে, যে 3টে লিস্ট আছে না, যে কনকারেন্ট লিস্ট যে আছে 3টে লিস্টের মধ্যে, হ্যাঁ, কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যেই লিস্টের অন্তর্ভুক্ত জিনিসগুলোর উপর সেন্ট্রাল এবং স্টেট দুজনই আইন প্রণয়ন করতে পারে তাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। সেই কনকারেন্ট লিস্ট বা যৌথ যে লিস্ট আছে, ঠিক আছে, সেটার ধারণা নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার থেকে। এবং কী নেওয়া হয়েছিল, লোকসভা রাজ্যসভা যৌথ অধিবেশনে যখন হয়, এটা কততম আর্টিকেল? 108তম আর্টিকেল, যে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং, এটার আর্টিকেল কত? 108তম, ঠিক আছে। সেই যৌথ অধিবেশনে কথা বলা হয়েছে 108তম আর্টিকেলে, এবং নেওয়া হয়েছে কোথার থেকে? অস্ট্রেলিয়ার থেকে, তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। আর জার্মানির থেকে নেওয়া হয়েছিল বলতো কি, জার্মানির সময় বলা হয়েছিল যে ইমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইট সাসপেনশনের কথা জার্মানির কাছে বলা হয়েছিল, যে ইমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটের সাসপেনশন করার কথা বলা হয়েছে, ঠিক আছে। অনেক সময় এটা ইমার্জেন্সি দিয়েও আসে, যে ইমার্জেন্সি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তখনও কিন্তু জার্মানি অ্যান্সার হবে, ঠিক আছে। ক্লিয়ারলি থাকে না, অনেক সময় বলা থাকে যে ইমার্জেন্সি কথাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তখন কী হবে? জার্মানি হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট, ইমার্জেন্সির সময় তোমাদের পরে বলবো যে 3 ধরনের ইমার্জেন্সি হয়, একটা স্টেট ইমার্জেন্সি, একটা ন্যাশনাল ইমার্জেন্সি, আর একটা কি ফিনান্সিয়াল ইমার্জেন্সি, ঠিক আছে। নেক্সট, সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তোমাদের একটু আগে আমি বলেছিলাম সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি, যে আমাদের একটা দেশে একটাই সিটিজেনশিপ থাকবে, সারা ভারতবর্ষে আমাদের একটাই ভোটের কার্ড, ঠিক আছে। আমাদের জন্য, আমরা যে পশ্চিমবঙ্গ থাকি এর জন্য আলাদা একটা ভোটের কার্ড পশ্চিমবঙ্গের জন্য, বা আমাদের ভারতবর্ষের জন্য আলাদা একটা ভোটের কার্ড বা আলাদা একটা পরিচয়পত্র, এমন কোনো থাকে না। আমাদের একটাই পরিচয়পত্র থাকে, আধার কার্ড বা ভোটের কার্ড, এগুলোকে একটাই থাকে সারা দেশের জন্য, এগুলোকে বলা হয় কি সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। এই সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ড থেকে, ঠিক আছে। ইউএসএতে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ চলে, ইউএসএতে ওদের স্টেটের জন্য আলাদা একটা কার্ড থাকে এবং রাজ্যের দেশের জন্য একটা কার্ড থাকে, ঠিক আছে। তাহলে সিটিজেনশিপ কোথায় নেওয়া হয়েছে? সিঙ্গেল সিটিজেনশিপ ইংল্যান্ড থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, দ্য 3 লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, কোন শিডিউলের অন্তর্গত? তোমাদের একটু আগে বললাম যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে পাওয়ারটাকে ভাগ করে দেওয়া হয়, তার মধ্যে বিভিন্ন লিস্ট থাকে, কীরকম? ইউনিয়ন লিস্ট, কারণ এই লিস্টের যে আওতায় যেগুলো জিনিস পড়বে সেগুলো কি সেন্ট্রাল গভর্নমেন্ট সেইখানে আইন প্রণয়ন করবে। স্টেট লিস্টের মধ্যে যেগুলো পড়বে ওগুলো কি স্টেট গভর্নমেন্ট আইন প্রণয়ন করবে, ঠিক আছে। আর কনকারেন্ট লিস্ট মানে যে স্টেট এবং সেন্ট্রাল দুটো গভর্নমেন্টই আইন প্রণয়ন করতে পারবে এই লিস্টের অন্তর্গত। সেই যে এই 3টে লিস্ট যে আছে সেটা কোন শিডিউলের অন্তর্গত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। এটা হচ্ছে 7 শিডিউলের অন্তর্গত, 7তম শিডিউলের অন্তর্গত, ঠিক আছে। 8তম শিডিউলে তোমাদের বলেছিলাম তখন যে 8তম শিডিউলের ভাষা আছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা, ঠিক আছে। আর 6 শিডিউলের কথা তখন বলেছিলাম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এগুলো আছে। আর 5th শিডিউলে কী আছে? শিডিউল এরিয়া এবং ট্রাইবাল এরিয়ার উপর অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোন পার্টের অন্তর্গত? দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মাত্র পড়লাম 8 শিডিউল, ঠিক আছে, কিন্তু পার্ট কিন্তু আলাদা, ঠিক আছে। সুতরাং শিডিউল এবং পার্ট কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। শিডিউল এবং পার্ট কিন্তু গুলিয়ে ফেলবে না তোমরা কোনোভাবেই, যেন ভুল না হয়। তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কোন পার্টের অন্তর্গত? দেখো 17তম পার্টের অন্তর্গত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 17তম পার্টের 343 থেকে 351তম আর্টিকেল, 343 থেকে 351তম আর্টিকেলে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে কোথায়? 343 থেকে 351তম ধারায়, যে পার্ট 17-এ বলা হয়েছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা,
নেক্সট দেখো কী বলা আছে যে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে। ইমপিচমেন্ট মানে অপসারণ, যে প্রেসিডেন্টকে যে অপসারণ করা হয় এটা কততম ধারা অনুযায়ী, 61তম ধারা অনুযায়ী, ঠিক আছে। সেই 61তম ধারণা অনুযায়ী যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করা হয়, সেই ইমপিচমেন্টের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হচ্ছে ইউএসএ। ইউএসএ থেকে কী করা হয়েছে, ইমপিচমেন্টের ধারণাটা আমাদের দেশে গ্রহণ করেছে, ঠিক আছে। তাহলে ইমপিচমেন্ট কীভাবে হয়, কেন করা হয়, তার প্রসেস কী, এগুলো আমি প্রেসিডেন্ট যখন চ্যাপ্টার পড়াবো তখন ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। তাহলে আজ এখানেই থাক, টাটা, সবাই ভালো থেকো।